এখন আমরা আছি হচ্ছে চায়নার হুনান প্রভিন্সের জাংজিয়াজিয়া সিটিতে গ্রেট ক্যানিয়ন গ্লাস ব্রিজে, যেটা চায়নাতে খুব প্রসিদ্ধ এবং বিশ্ববিখ্যাত বলা যায়, কারণ পৃথিবীতে এই ধরনের গ্লাস ব্রিজ খুব কমই আছে। তো আমরা আশেপাশের ভিউটা একটু দেখে নিই। হচ্ছে আমাদের মূল এন্ট্রান্স, যেটা যে এন্ট্রান্স আমরা এই ব্রিজটাতে এসেছি, অনেকটা গ্যালারির মতো। দেখা যাক, শুরু করা যাক। এই হচ্ছে শুরু। আমি আস্তে আস্তে দেখাই। প্রথমে হচ্ছে অনেকটা কম, যেখানে গ্লাসটা শুরু হয়েছে উচ্চতাটা অনেক কম। আস্তে আস্তে আমরা সামনের দিকে যাবো, যেখানে লেকের উপর দিয়ে ব্রিজটা করা হয়েছে। এটা হচ্ছে সেই শক্ত কাজগুলা যেগুলো দিয়ে গ্লাস ব্রিজ বানানো হয়েছে। এই গ্লাসগুলো এত শক্ত যে গ্লাসের উপর দিয়ে একটা কার চালানো হয়েছে পরীক্ষা করার জন্য, এবং কোনো ক্ষতি হয় নাই। এটা অনেকগুলো টেস্ট করা হয়েছে যাতে ইউজার ফ্রেন্ডলি হয়, যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন পর্যটকের ক্ষেত্রে না হয়। এটা হচ্ছে বাইরের ভিউ। অনেক উঁচু পাহাড়ের উপর আছি আমরা। নিচের দিকটা দেখানোর চেষ্টা করি একটু। হ্যালো শিয়াফংইও, নি হাও নি হাও। এখানে সিকিউরিটি সবসময় থাকে, যে কোনো পর্যটক যে কোনো বিপদে আপদে হেল্প করার জন্য। ছুটির দিন হওয়াতে মানুষের সংখ্যা একটু বেশি, যাই হোক তারপর আমি চেষ্টা করবো দেখানোর জন্য। আমরা অনেকটা চলে এসেছি, ব্রিজের প্রায় মাঝের অংশে আমরা আছি। এটা হচ্ছে বাইরের দৃশ্য, বাইরের অংশ। এবং দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে। এত রোদ পড়তেছে, আসলে আমি নিজেও বুঝতেছি না যে কোন জায়গাটা জুম করবো, তবে আমি চেষ্টা করতেছি জুম করার। কিন্তু যাই হোক, আমি এখন নিচের প্ল্যাটফর্মটা দেখাবো যে আসলে আমরা কত নিচে আছি। যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি। নিচে একটা লেক, বর্ষাকালে হচ্ছে এই লেকে অনেক পানি থাকে। পানি নেই, চেষ্টা করতেছি। এই ছিল ব্রিজ। ব্রিজের নিচে অবশ্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে বানজি জাম্প করার মতো একটা জায়গা আছে, যেখানে যারা প্রফেশনাল মূলত ওরা বানজি জাম্প করে, বাট অনেকে করে থাকে আনপ্রফেশনালরাও, তো সবসময় তারা করে না। তো আমি ওই জায়গাটা দেখাবো একটু করে। আর ওরা এই ব্রিজে হাঁটার জন্য একটা স্পেশাল জুতো আমাদেরকে দিয়ে থাকে। আমাদেরকে প্রত্যেকটা পর্যটককে দিয়ে থাকে। এটা হচ্ছে একটা কাপড়ের জুতো, কোনো ধরনের ব্রিজে কোনো ধরনের ময়লা না হয় বা কোনো ধরনের ক্ষয় না হয়। জুতা সেটা একটা কাপড়ের জুতো ওরা দিয়ে থাকে। এই ধরনের জুতো আমি পেয়েছিলাম তাজমহলেও, যখন তাজমহল ভ্রমণ করছিলাম। শ্বেত পাথরগুলোর জন্য কোনো সমস্যা না হয়। অনেক পর্যটককে দেখাচ্ছে যে ভয় পাওয়ার অভিনয় করতেছে, সে ভয় পাইতেছে, তার মেয়ে তাকে ছবিটা তুলে দিচ্ছে, সে ভয় পাওয়ার একটা অভিনয় করতেছে। ওর বাচ্চা মেয়েটা কি করতেছে, ওর মাথার উপর ছাতা ধরছে যেন মায়ের মুখে সূর্যের আলো না পড়ে। হ্যালো শিয়াফংইও, আমি ছাতার জন্য হ্যালো শিয়াফংইও। বাচ্চাগুলো খুবই কিউট হয়। শুও নি হাও, শুও নি হাও, নি হাও, শুও নি হাও। বাচ্চাগুলো অনেক বেশি কিউট। নি হাও, বাচ্চাগুলো অনেক বেশি কিউট। সামনের দিকে যাই, অনেকে ছবি তুলতেছে। আমি একটু আমার চেহারাখানা একটু দেখাই, যদিও একদম সূর্যের আলোতে একদম কালো হয়ে আছে। আচ্ছা, যাই হোক, আমরা সামনের দিকে গিয়ে যাই। আমরা অনেকটা ব্রিজের মাঝামাঝি অবস্থানে আছি অনেকটা। আমার সাথে যে বন্ধুরা আছে ওরা সবাই ছবি তুলতে ব্যস্ত, তো আমি এই ব্লগটা করতেছি যেন সবাই দেখার সুযোগ পায়। প্রফেশনাল ক্যামেরা হলে হয়তো আরও ভালো হয় তুলতে পারতাম। আইফোন 10-এর ক্যামেরা ভিডিওর জন্য অত ভালো আমি মনে করি না, ছবির জন্য ঠিক আছে,
তারপরে এই যে এখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে। আমি সামনের দিকে এগিয়ে যাই। সত্যি বলতে কি আমারও ভয় লাগতেছে একটু একটু, কিন্তু ভয় তো আর সব প্রকাশ করা যায় না। যাই হোক, অনেক ভয়গুলো কিন্তু অনেক সময় ভালো লাগে, যে ভয় পাওয়াটা ভয়ঙ্কর সুন্দরগুলো কিন্তু ভয়ঙ্কর জিনিসগুলোও কিন্তু সুন্দর হয় অনেক সময়। যাই হোক, প্রত্যেকটা পর্যটকের পায়ে কিন্তু ওই যে কাপড়ের জুতারা দেখা যাচ্ছে। আমরা আগাই সামনের দিকে, একটু আস্তে আস্তেই কথা বলতেছি, কারণ হচ্ছে ব্লগ করার আসলে আমার খুব একটা অভিজ্ঞতা নাই, বা ফেসবুক লাইভ করার অভিজ্ঞতা নাই। তারপরে আমি চেষ্টা করতেছি। এই যে নিচের যে প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বানজি জাম্প করার জন্য, যে পায়ে রশি বেঁধে নিচে যে জাম্প করে বা কোমরে রশি বেঁধে জাম্প করার জন্য। এই যে এখানে ইকুইপমেন্টগুলো দেখা যাইতেছে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম, গ্লাসের ভিতর দিয়ে প্ল্যাটফর্মটা দেখা যাইতেছে। যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের দরজাটা হচ্ছে এখন বন্ধ। প্ল্যাটফর্ম থেকে দরজাটা খুলে দেয়, দেন ওরা লাভ করে এখান থেকে। এটা হচ্ছে এক্সিটের গেট অপোজিট সাইডে, বাট আমরা হয়তো অপোজিট সাইড এক্সিট করবো না, কারণ আমরা যেদিকে এন্ট্রান্স করছি সেদিকে আমরা বের হয়ে যাবো। একটু সামনের দিকে যাই, অনেক মানুষ শুয়ে আছে। এটা হচ্ছে আমার বন্ধু, সেলফি তুলতে ব্যস্ত। এটা হচ্ছে এন্ট্রান্স, আমি দেখতে দেখতে এন্ট্রান্সটা দেখাই।别瞎说。上来怎么样了？不是走，不然这块又不给他那样。 পাহাড়গুলো বেশ সুন্দর এবং অনেক উঁচু। গ্লাসের মধ্যে মেঘগুলা দেখা যাইতেছে প্রতিফলন হয়ে, আসলে এই জিনিসটা অনেক সুন্দর লাগতেছে। মনে হইতেছে মাটিতে মেঘ, আসলে আকাশের মধ্যে মেঘ, সেটা গ্লাসের মধ্যে দেখা যাইতেছে। তো কালকে আমরা যে পাহাড়টা গেছিলাম ওটা কিন্তু মেঘ ছিল আমার পায়ের নিচে, কিন্তু এখানে অত মেঘ আমি দেখতেছিলাম আমার আশেপাশে, কিন্তু মাথার উপর খুব কাছেই মেঘ দেখা যাচ্ছে। গ্রুপ ছবি একটা ফানি জিনিস দেখা, সেটা হচ্ছে একটা সিকিউরিটি যে গরম থেকে বাঁচার জন্য তার সম্পূর্ণ মুখ কাপড় দিয়ে ঢেকে রাখছে। আমি ভিডিও করতেছি, তাই সে অপর দিকে ফিরে ফিরে বলছে তার মুখটা। আমি আবারও দেখাচ্ছি। 80-90 বছরের বৃদ্ধাও, আমাদের দেশে হয়তো যেটা কল্পনা করা যায় না যে এত বছর মানুষ শুয়ে থাকবে, এটাই স্বাভাবিক। আমার বন্ধুকে আমি ছবি তুলতে সাহায্য করতেছি না, কারণ আমি ভিডিও নিয়ে ব্যস্ত, তাই সে চাইনিজের সাহায্য নিয়ে ছবি তুলতেছে। এই জায়গায় গ্লাসের প্ল্যাটফর্মটা একটু আঁকানো বাঁকানো করছে সৌন্দর্যের জন্য। দুটা পর্যটক তারাও ছবি তুলতে ব্যস্ত, রং বেরঙের কাপড় পরে। চাইনিজরা ছবি তোলার সময় সবসময় কী করে, বাম হাত এবং ডান হাতের আঙ্গুল সবসময় বিচ্ছিন্ন করে রাখে। কেন করে সেটা আমি জানি না, ওদেরকে জিজ্ঞেস করছি, ওদের কাছে আসলে কোনো স্পেসিফিক অ্যান্সার নাই। তারা সময় ভিক্টোরি চিহ্নটা দেখাই রাখে ছবি তোলার জন্য সময়। ছবি তোলা যে কোন ধরনের ভিক্টোরি এটা আমি জানি না, তাদের কাছে বিষয়টা ইন্টারেস্টিং। যারা সবসময় হাতে দুইটা আঙ্গুল ওরা তুলে দিবেই। এই যে মেঘগুলা প্রতিফলন হচ্ছে গ্লাসে। এখানে একটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে একদম গ্লাস ব্রিজের পাশে যে পাহাড়টা আছে, পাহাড়ের কোল ঘেঁষে। আমি ওই জায়গাটা যাব, চেষ্টা করবো দেখানোর, যদি আমি হয়ে যেতে পারি। দেন এখানে হচ্ছে একটা লিফটের ব্যবস্থা আছে দ্রুত ওই জায়গা থেকে নামার জন্য। দেন নিচে হচ্ছে একটা ছোট্ট একটা ব্রিজ হয়ে আবার একজিরে চলে যাওয়া যায়। ফ্লিপের মতো তো না, আবার দেখাই তুমি আমি আবারও দেখাচ্ছি গ্লাসের যে বাঞ্জি জাম্পের সেকেন্ড যে প্লেস, ফার্স্টের আগে দেখেছিলাম, এটা হচ্ছে বাঞ্জি জাম্প করে এখান থেকে
বা আকাশ থেকে যে স্কোবা দেয় বা হচ্ছে বাইকগুলো দেয় এগুলো করার জন্য আমি এন্ট্রান্সটা আবারও দেখাচ্ছি। 他们都是胆小鬼。刚刚才这有点迷，没听明白。 ওকে 我不看才大不了。 ওকে, আমরা যে কত উঁচু একটা আছি সেটা আমি আপনাদের দেখাই। এই গ্লাসের যে গ্লাসের সাথে দেখাই। এবং আমি আজকের মতো ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন।